আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আপনাদের একটা আসলে টেকনোলজি শেয়ার করি। যারা আপনারা হচ্ছে গাভী গরু লালন পালন করেন, তারা কিন্তু প্রায় একটা কথা বলেন, সেটা হচ্ছে আপনাদের গাভী সঠিক সময়ে হিটে আসে না। আপনাদের এর জন্য একটু বলি, আপনারা প্রায় দেখবেন এর কারণে ভিটামিন ই এবং সেলেনিয়াম বাজার থেকে কিনে কিন্তু খাওয়াচ্ছে। আপনাদের সাথে একটা টেকনোলজি শেয়ার করি, সেটা হচ্ছে এই যে কাঁচা ছোলা। এই যে দেখতে পাচ্ছেন কাঁচা ছোলা। কাঁচা ছোলা কিন্তু আসলে একটা প্রোটিনের, আমিষ জাতীয় খাবারের সোর্স, প্রোটিনের সোর্স। এর পাশাপাশি যদি এই কাঁচা ছোলাকে আপনারা অঙ্কুরোদ্গম জার্মিনেশন করে নেন, তাহলে কিন্তু এখানে ভিটামিন ই এবং তার পাশাপাশি সেলেনিয়াম কন্টেন্ট কিন্তু বেড়ে যায়। জার্মিনেটেড ছোলা, অঙ্কুরিত ছোলাতে ভিটামিন ই, প্রোটিনের পাশাপাশি ভিটামিন ই এবং সেলেনিয়াম থাকে। ফলে আপনারা গরুকে যদি প্রতিদিন ঠিক 200 থেকে 250 গ্রাম এই অঙ্কুরিত ছোলা খাওয়ান, তাহলে হবে কি, আপনারা গরু একদিকে প্রোটিন পুষ্টিও পাবে, তার পাশাপাশি ভিটামিন ই এবং সেলেনিয়াম কিন্তু পাবে। ফলে দেখবেন আপনাদের গরু সঠিক সময়ে হিটে আসবে এবং রেগুলার তারা কিন্তু কনসেপ্ট করবে। রিপিট ব্রিডিংয়ের যে সমস্যা, অ্যানিস্টাসের সমস্যা, এগুলো কিন্তু থাকবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে গরুকে অঙ্কুরিত জার্মিনেটেড ছোলা খাওয়ানোর জন্য। এই প্রক্রিয়াটা খুব সহজে করতে পারেন। দেখেন এখানে এটা করা আছে, সেটা হচ্ছে আপনারা 24 ঘন্টা ছোলাকে ভিজিয়ে রাখবেন। 24 ঘন্টা ছোলাকে ভিজিয়ে রাখার পরে পানি বের করে দেবেন। দেওয়ার পরে তারপরে এই ছোলাগুলোকে হালকা পাতলা কোনো কাপড় দিয়ে একটু ঢেকে রাখবেন। এতে হবে কি, পরের দিন ঠিক আবার 24 ঘন্টা পরে, অর্থাৎ টোটাল 48 সর্বোচ্চ 72 ঘন্টা, এই 48 থেকে 72 ঘন্টার মধ্যে দেখবেন আপনার ছোলাগুলো অঙ্কুরিত হবে। পরে এই ছোলা আপনার গরুকে 200 থেকে 250 গ্রাম ছোলা এইভাবে যদি আপনারা মাঝে মাঝে খাওয়ান, তাহলে দেখবেন যে গরুর এই হিটে না আসা, অর্থাৎ অ্যানিস্টাস এবং রিপিট ব্রিডিংয়ের যে সমস্যাগুলা, এগুলা খুব সহজে দূর হবে। ধন্যবাদ।